স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ২৪ ঘন্টার সফরে এখন কক্সবাজারে অবস্থান করছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার পৌঁছান তিনি। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। এর আগে বৃহস্পতিবার রাতে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে রাত 8:30টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের একটাই সমস্যা, আশ্রয় নেয়া রোহিঙ্গারা। বর্তমানে মিয়ানমারের বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, সেখানকার সরকারের বিরুদ্ধে ক্ষুদ্র ক্ষুদ্র দল যুদ্ধ করছে। আমরা দেখছি আরাকান আর্মি ক্রমশই এগিয়ে যাচ্ছে, সেজন্যই এই অস্থিরতা রোহিঙ্গা ক্যাম্পেও এসেছে। আমাদের সীমান্ত অনেকটাই অরক্ষিত, যার কারণে নাপ নদী ও নাইক্যংছড়ি সীমান্ত পেরিয়ে অনেকে দেশে ঢুকে যাচ্ছে। আজকের সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কোনো রোহিঙ্গা বা অন্য কাউকে দেশে আসতে দিব না। তিনি আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের ঝনঝনানি এবং বিভিন্ন দল উপদল বিভক্ত রয়েছে। এগুলো বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে যৌথভাবে কাজ করার জন্য বলা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য ক্যাম্পে খুন খারাপি ও রক্তপাত বন্ধ করা। রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়াগুলো সংস্কার করে রোহিঙ্গারা যাতে ক্যাম্পের বাইরে আসতে না পারে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পর্যটন নগরী কক্সবাজারের নিরাপত্তার জন্য যা যা করা দরকার সে ব্যাপারে ব্যবস্থা নিব। মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমন সরোয়ার কমল, সংসদ সদস্য আশাকুল্লাহ রফিক, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, এপিবিএন এর অতিরিক্ত মহাপরিদর্শক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ও আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সন্ধ্যা 7টায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন তিনি। এ সফরে মন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব এবং জনসংযোগ কর্মকর্তা সফর সঙ্গী হিসেবে রয়েছেন।